ওটা এমনি আছে। থাক। নমস্কার, সকল ভক্ত বন্ধুদের সাদর আহ্বান জানাই শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে। শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আজকে আমাদের দেবযান ষষ্ঠ পর্ব। আমাদের শ্রীরামকৃষ্ণ পাঠচক্রে আজকে দীপত্রয়ীর পদপ্রান্তে আমরা যে ঠাকুরের কথা শুনি সেইটি আজকে অবশ্য আমাদের স্থগিত ছিল। আমি পোস্টারেও দিইনি এই কারণে। পাঠটি ভেবেছিলাম একটু এগিয়ে নেওয়া যাবে, কিন্তু বিভিন্ন কারণে সেইভাবে আর সময়টা অ্যাডজাস্ট করতে পারিনি। তো যাই হোক, আমাদের বুধবারের পাঠেও একটু অসুবিধে থাকবে পুত্রের পরীক্ষার কারণে। আশা করব বুধবারের পর থেকে আর কোনো অসুবিধা হবে না। তবে আবার শুক্রবার রথযাত্রার দিন, সেই দিন সবারই কিছু না কিছু অনুষ্ঠান থাকে। শুক্রবার আমরা বলরাম বাবুর বাড়ি, তারপরে শারদেশ্বরী আশ্রম ইত্যাদি জায়গায় তো গিয়ে থাকি। তো সেই কারণে শুক্রবারের পাঠও স্থগিত থাকবে। তো যাই হোক, আজকে আমরা দেবযান শুনছি। আজকে সোমবার, আবার আগামীকাল আমাদের যেরকম বেদান্ত দর্শন ফেসবুক পেজে পাঠ থাকে সেরকমই থাকবে। ভক্ত বন্ধুরা সবাই প্রায় সমবেত হয়ে গেছি। রূপা, বিলাসপুরের দিদি, নয়নতারা, জয়শ্রী সরকার, রুমাদি, শর্মিলা ত্রিবেদী, মৌসুমী, কাবেরী, সঞ্চিতা, খড়গপুরের সোমা, অনেক সোমা আমাদের রূপাও যেমন অনেক, সোমাও অনেক, সুতপা, শুভ্রাদি। শুভ সন্ধ্যা সকল ভক্ত বন্ধুদের, শুভ সন্ধ্যা জানাই। শান্তনা চৌধুরী, মৌসুমী, শুভ সন্ধ্যা। তাহলে আর দেরি না করে আমরা শুরু করব আজকে দেবযান, আমাদের ষষ্ঠ পর্ব। আর ঠাকুর মায়ের চরণে সাষ্টাঙ্গ প্রণাম নিবেদন করে, শ্রী গুরুদেবকে স্মরণ করে আমরা শুরু করছি আজকের প্রসঙ্গ। শুভ সন্ধ্যা চিনুদি। আমরা যেখানে ছিলাম সেখানে দেখেছিলাম যে এমন এক উচ্চ স্তরের আত্মার সঙ্গে, শুভ্রাদি শুভ সন্ধ্যা, মিনুদি শুভ সন্ধ্যা, এমন এক উচ্চ স্তরের আত্মার সঙ্গে পুষ্পর এবং যতীনেরও সাক্ষাৎ হয়েছে, যে সেই জায়গায় পুষ্প নিজেও কিন্তু আর কথা বলবার মতন বিশেষ শক্তি পাচ্ছে না। কারণ সেই যে আগন্তুক দেবতাই বলি আমরা, তিনি এই বিশ্ব পরিদর্শনে বেরিয়েছেন। তার নেশা বা পূজাই হচ্ছে এই সমগ্র বিশ্ব দেখে বেড়ানো। যেমন আমাদেরও অনেকে থাকে যে এই দেশ বিদেশ ঘুরে বেড়ানো, এই পৃথিবীর সৌন্দর্য উপভোগ করা, ঠিক সেই রকম এই দেবতাত্মারও সেই একই ইচ্ছা। তিনি আলোর চেয়েও দ্রুত গতিতে এই বিশ্ব ভ্রমণ করতে করতে আমাদের ছায়াপথে সৌরমণ্ডলীতে এমন এক স্তরে এসে পড়েছেন যেখানে পুষ্পর সঙ্গে কথোপকথন হচ্ছে, কিন্তু যতীন এক প্রকার সেখানে সংজ্ঞা হারিয়ে রয়েছে। আর সেই কারণে পুষ্পকে যখন তিনি জিজ্ঞাসা করছেন যে পৃথিবী কোন জায়গায় বা আমি কোন জায়গায় এসে পড়েছি, তখন পুষ্প ঠিক উত্তর দেবার আর সামর্থ্য নেই। তাই তিনি সেই পূর্বদৃষ্ট দেবতাকে স্মরণ করছেন, মানে সেই মহান আত্মাকে, যিনি বলেছিলেন যে তাকে স্মরণ করলেই আবার তার সঙ্গে দেখা হবে। যতীন এতক্ষণ শ্রদ্ধায় ও ভয়ে গভীর বিস্ময়ে আড়ষ্ট হয়ে গিয়ে পিছন দিকে দাঁড়িয়েছিল। সেই কথাবার্তার বিন্দু বিসর্গও বুঝছিল না। আসলে এখানে কথাবার্তার অদ্ভুত যে পদ্ধতি, সেটাও আমরা আগের দিন শুনেছিলাম। সেখানে আমরা শুনেছিলাম যে চিন্তা শক্তি
শুধুমাত্র চিন্তার প্রবাহে ভাবের আদান প্রদান হয়ে থাকে, কাউকে আর কোনো উচ্চারণ করে বলতে হয় না কিছু, শুধুমাত্র তার ভাবনা চিন্তার স্রোতটি পরস্পরকে যুক্ত করে। পুষ্প ওর দিকে চেয়ে কথা বলতে সে বুঝলো যে তার সম্বন্ধে কোনো কথা বলা হচ্ছে, মানে যতীন। সে এগিয়ে এসে প্রণাম করে চুপ করে রইল। এত বড় জ্যোতির্ময় আত্মা সে আর কখনো দেখেনি। দেবতা বললেন, উফ, কোথায় এসে পড়েছি, বিশ্বের কোন অংশে যে আছি তা কিছুই বুঝতে পারছি না। তুমি কোন একটা গ্রহের নাম করলে, যে নক্ষত্রটার চারিধারে ঘোরে, সেটা আমি নতুন দেখলাম। নক্ষত্রটা খুব বড় নক্ষত্রের দলে পড়ে না এবং ওর আলো পরিবর্তনশীল। আমি বার কয়েক ওর আলোকে কমতে বাড়তে দেখেছি। ওর নাম কি বললে? সূর্য। পুষ্প তার নিজের চিন্তার কিছু অংশ এবার যতীনের মনে চালনা করলে। সে বেচারা চুপ করে দাঁড়িয়ে আছে, বুঝছে না কোন ভীষণ মহাপুরুষের সামনে দাঁড়িয়ে পুষ্প কথা বলছে। জানুক বুঝুক কিছু, এখন এখানে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পুষ্পের চরিত্রটি আঁকবার জন্যে ব্যবহার করেছেন, পুষ্পর চিন্তার মধ্যে আসছে পুষ্প পোড়ার মুখী। আমরা ঠিক এই ধরনের ভাষা ইউজ করি না, কিন্তু আমরা জানি যে পুষ্প হালি শহরে মেয়ে এবং যে সময়কার কথা আমরা শুনছি সেই সময়টি বর্তমানের থেকে অনেকটা পিছনে। কেননা আমরা সেই বিয়ে বাড়ির গল্প শুনেছিলাম, সেখান থেকেই আমরা এটা বুঝতে পারছি। তো সেই জন্য সেই সময়কার প্রচলিত ভাষাটিও ঔপন্যাসিকা এখানে ব্যবহার করে পুষ্পর চরিত্রটিকে এত সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, যাতে আমরা বুঝতে পারি তার সেই সময়কার মানসিকতা, চিন্তা শক্তি ইত্যাদি ইত্যাদি। সে বলছে যে পুষ্প পোড়ার মুখী কথা বলছে, যতীন কিছু জানুক বুঝুক। পুষ্পের মনের মধ্যে দিয়ে ওদের কথাবার্তা যতীন বুঝতে পারলে এবং বুঝে অবাক হয়ে গেল। পুষ্প ভাবছিল, এ আবার কত উচ্চ স্তরের, কি ধরনের লোক রে বাবা, যে সূর্যের নামটাই শোনেনি কখনো, পৃথিবীতে দূরের কথা। কথাটা মনে হয়ে তার বড় হাসি পেল। ছি, হাসি সামলে নিয়ে সে বললে, আপনার কথা শুনতে বড় আগ্রহ হচ্ছে। আপনি আমাদের বাড়িতে বসে একটু বিশ্রাম করুন, আর দয়া করে বলবেন কি কি দেখলেন এতকাল ধরে। আগন্তুক ওদের বাড়ির বাইরে পাথরের বেঞ্চিতে এসে বসলেন। যতীন সম্ভ্রমে উদ্ভ্রান্ত ও দিশেহারা হয়ে হঠাৎ বিনীতভাবে বলে বসল, একটু চা খাবেন কি স্যার? পুষ্প মুখে আঁচল চাপা দিয়ে অতি কষ্টে হাসি দমন করে বললে, কি যে তুমি করো যতুদা, পৃথিবীর অভ্যেস তোমার এখনো গেল না? চা খাবে কে, আর স্যারই বা কাকে বলছো? যতীন অপ্রতিভ হয়ে অধিকতর বিনীত ভাব ধারণ করলে। এই দুই নবদৃষ্ট আত্মার কাণ্ড দেখে আগন্তুক দেবতার মন কৌতুকে ও আনন্দে পূর্ণ হয়ে উঠল। কোথাকার জীব এরা, অথচ দেখো কি সুন্দর হাসে। মহামহেশ্বরের বিচিত্র সৃষ্টি শুধু বিরাটতার দিক থেকেই নয়, আধ্যাত্মিক সৌন্দর্যেও এরা কি রহস্যময় মূর্তি। এরা কেন হাসছে, কি নিয়ে কথা বলছে, তা তিনি বুঝতে পারছিলেন না। আর একটা কথাও তিনি বোঝেননি, তাই এখন পুষ্পকে প্রশ্ন করলেন, গ্রহের জড়লোক আর আত্মিক লোক কি বলছো, বুঝতে পারলাম না তো, কি সেটা? পুষ্প বললে, প্রভু, আমরা যখন পৃথিবীতে জন্মগ্রহণ করি তখন আমাদের দেহ অন্য পদার্থ দিয়ে তৈরি হয়। সে দেহ স্থূল, সেখানকার সব জিনিসই সেই ধরনের স্থূল পদার্থে গড়া। তারপর একটা সময় আসে যখন সেই স্থূল দেহটা নষ্ট হয়ে যায়, তখন
আমরা এই আত্মিক লোকে আসি কেন প্রভু? আপনি কি এই জানেন না? দেবতা বললেন, শুনেছি বটে, এমন হয় কোনো কোনো গ্রহের জীবের ক্ষেত্রে, আমার অভিজ্ঞতা নেই। অর্থাৎ এই যে আত্মা, যাকে এখানে দেবতা বলে সম্বোধন করা হচ্ছে, বা বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ও যাকে দেবতা বলে উল্লেখ করেছেন, তিনি বহু বিবর্তনের মধ্যে দিয়ে এমনই এক নক্ষত্র লোকে, এমনই এক ছায়াপথে তার সৃষ্টি এবং বিবর্তন হয়েছে যে তিনি সূর্য, পৃথিবী এসবের সঙ্গে আদৌ পরিচিত নন। আবারও সেই কুয়োর ব্যাঙ আর সাগরের ব্যাঙের কথাই মনে পড়ে যায়। আমাদের এই সৌর জগৎটা যে কতটুকু একটা ডটেরও থেকে ছোট, সেটা আমরা কিন্তু বুঝতে পারি না। যখন এই ধরনের প্রসঙ্গগুলি আসে, তখনই আমরা বুঝতে পারি যে কি অনন্ত জগৎ এবং কত অনন্ত ভাবরাশি রয়েছে। কিন্তু সেখানে আপনি যেতে পারবেন দেব? পুষ্প বলছেন, অত স্থূল রাজ্যে? দেবতা হেসে বললেন, হ্যাঁ, আমি তো পথিক, কত বিরুদ্ধ ভাবের মধ্যে দিয়ে চলা অভ্যেস করতে হয়েছে আমাকে, তবে বিশ্ব ভ্রমণ করা সম্ভব হয়েছে। নইলে তোমাদের এই যে যাকে বলছো আত্মিক লোক, এখানেই কি আমি আসতে পারতাম? জড় বস্তুর নিবিড় প্রকাশ আত্মার ক্ষেত্রে আমি দেখেছি অন্য অনেক গ্রহে, চলো যাই। একটু পরে ওরা তিনজনে পৃথিবীর দিকে চলল। এই যে ঘটনাগুলি আমরা শুনছি, এগুলি আজকে যদি না পরম পূজনীয় দিব্যানন্দজি মহারাজও বলতেন যে এগুলি সত্য, এই বিষয়টি সত্য, এরকম বিভিন্ন স্তর আছে। আমরা গল্প কথায় শুনি বটে স্বর্গ ইত্যাদি, এবং পাতাল, রসাতল, অতল, বিতল, পাতাল ইত্যাদি, কিন্তু সেগুলিকে আমরা কতটা বিশ্বাস করি আর কতটা হয়তো কল্পনা বলেই ভেবে নিই। এই জায়গা থেকে আমরা বুঝতে পারছি যে এই অস্তিত্ব কিন্তু অস্বীকার করবার নয়। আমাদের অভিজ্ঞতায় আসবে কিনা আমরা জানি না, আমাদের অভিজ্ঞতায় ধরা পড়বে কিনা তাও জানি না, কিন্তু যেটা আমাদের অভিজ্ঞতার বাইরে, ধারণার বাইরে, তাকে মিথ্যে বলে উড়িয়ে দেওয়াটাও কিন্তু চরম অবৈজ্ঞানিক মনোভাব। এটি যেন আমরা বুঝি। আরেকটি কথা যেটা শুনে আরো ভালো লাগলো, সেদিন কাবেরী বলেছিল যে যোগোদ্যান থেকে ও দেবযান বইটা কিনেছে। অর্থাৎ রামকৃষ্ণ মিশন থেকে এই বইটি যখন পাওয়া যাচ্ছে, তখন এই বিষয়গুলিকে আমরা একেবারেই কল্পনা বলে উড়িয়ে দেব, এরকম যেন ঘুণাক্ষরেও না ভাবি। তারপর আবার চলে আসি আমাদের প্রসঙ্গে। একটু পরে ওরা তিনজনে পৃথিবীর দিকে চলল। পৃথিবীর নিকটে এসে দেবতা বললেন, উহ, মেঘের মতো কিসব বিশ্রী চিন্তার ধোঁয়া চারিদিকে, তোমরা দেখতে পাচ্ছ না? যতীন তো কিছুই দেখতে পায় না। একটা কথা নিশ্চয়ই মনে পড়ছে, ঠাকুর যখন মথুর বাবুর সঙ্গে কাশী গিয়েছিলেন, তখন ঠাকুর ছেলে মানুষের মতো কাঁদতে কাঁদতে বলছেন, মা তুই আমাকে এখানে আনলি কেন? এখানেও সেই বিষয় কথা, আমি তো বেশ ভালো ছিলাম, সেখানেই ভালো ছিলাম। বিশ্রী চিন্তার ধোঁয়া হয়তো আমরা দেখতে পাই না, কিন্তু ঠাকুরের আরেকটি কথা, সব লোক কেমন নিম্ন দৃষ্টি। পথে ঘাটে ঠাকুর যেতে যেতে এই জগৎকে অবাক চোখে দেখছেন। মায়ের সৃষ্টি, এই জগৎ মহামায়ার সৃষ্টি। তিনি রাস্তায় সমাজের যারা পতিতা নারী, যারা ব্যবসার কারণে দাঁড়িয়ে আছে বারান্দায়, তাদের দেখেও প্রণাম করছেন, বলছেন, মা তুই এখানে এইভাবে আছিস। আবার তিনি যেখানে যেতে যেতে রাজপথ দিয়ে, তখন ইংরেজ আমল, যেখানে হয়তো নাচ গান খানা পিনা চলছে,
সেই সব জায়গার দিকে অবাক হয়ে তাকিয়ে তিনি সেখানেও প্রণাম করছেন। পথে যেতে যেতে দেখছেন মাতাল মদ খেয়ে রাস্তায় গড়াগড়ি খাচ্ছে, তাকেও প্রণাম করছেন। এই যে কথাগুলি মানে মনে হবার কারণ এটাই যে সেই দেবতা আত্মা, তিনি এতটাই সূক্ষ্ম সংবেদনশীল, তার কাছে এই পৃথিবীর চিন্তার ধোঁয়া মেঘের মতন চাপা মনে হচ্ছে। এই অনুভূতি আমাদেরও কম বেশি হয়ে থাকে। আমরাও যদি এমন কোনো জায়গায় গেলাম, গিয়ে পড়লাম যেখানে খুব স্থূল আদি রসাত্মক কথাবার্তা ঠাট্টা তামাশা চলছে, কখনো কখনো সেই অভিজ্ঞতা তো হয়েছে সেইখানে, অথবা যেখানে নিতান্ত বিষয় আশয় নিয়ে কথা চলছে, জমি জায়গা নর্দমা, সে ড্রেন খোঁড়া হচ্ছে, কার বাড়ির একেবারে মানে বাস্তব অভিজ্ঞতা এটা, কার বাড়ির সেপটিক ট্যাঙ্ক ভেঙে জল বেরোচ্ছে, এই সবটাই তাদের আলোচ্য বিষয়। সেই জায়গায় বহু মানুষের মন কিন্তু কুঁকড়ে যাবে। ঠিক সেইটাই আমরা এখানে পড়ছি যে পার্থিব স্তরে যখন তিনি নেমে আসছেন, পৃথিবীর মানুষের যে চিন্তার আবিলতা, সেই আবিলতায় তিনি যেমন উনুনের ধোঁয়ার কথা যাদের মনে আছে তারা অনুভব করবে কিরকম চোখ নাক মুখ বন্ধ হয়ে আসতো, জ্বালা করত, ঠিক সেই রকম বোধ হচ্ছে। অনেক সময় এই খুব ছোট ছিলাম তখন, 86 সাল তো মাধ্যমিক দেবার পর, ওই সময় কথামৃতে প্রথম এই কথাটা পড়ছি, ঠাকুর বলছেন জীবের নিম্ন দৃষ্টি। এইবার ছোটবেলার মন যা হয়, রাস্তা দিয়ে যেতে যেতে বাসে বসে বসে অবাক হয়ে রাস্তায় ভিড়ের লোকজন, তখন আমরা রিকশায় থাকতাম, ট্রেনে বসে বসে সব লোকজনকে দেখতাম আর ভাবতাম ঠাকুর এই রকম কথা বলেছেন, তার মানে এরা কি ভাবে, কি চিন্তা করে। এটা একটা মানে আমার এই চিন্তাটা আমি শেয়ার করলাম জাস্ট। তা এইবার আমরা দেখছি যে সেই দেবতাত্মা বলছেন তোমরা দেখতে পাচ্ছ না? যতীন তো কিছুই দেখতে পায় না। পুষ্প জানে পৃথিবীর মানুষের পাপের ও দুঃখের নানা রকম চিন্তার মেঘ পৃথিবীর বায়ুমণ্ডলে জমা হয়ে মাঝে মাঝে পৃথিবীতে যাতায়াতের সময় পুষ্পকে কষ্ট দিয়েছে, সে জানে। তবুও সে পৃথিবীরই জীব, তার ততটা কষ্ট হয় না যতটা এই দেবতাত্মার হচ্ছে। আমরা কেন এই যে সাধকদের জীবন কথা অনুধ্যান করতে গেলে দেখি যে তারা লোকালয় ছেড়ে হিমালয় বা সেই রকম প্রকৃতির মাঝখানে যেখানে টুরিস্টও যায় না, এই রকম ফাঁকা নির্জন জায়গায় সাধনা করেন। কেননা এই চিন্তার ভাইব্রেশন তরঙ্গগুলি সেখানে ক্ষীণ হয়ে আসে এবং সেখানে তারা অনন্তের আবার যে স্পন্দন, সেই অনন্তের স্পন্দন অনুভব করতে পারেন। সেটা আমরাও কিছুটা কিছুটা পাই বটে যখন আমরা সেরকম কোনো নির্জন জায়গায় যাই, সেই জায়গাতে গিয়ে সেই বিশালের দিকে তাকালে আমাদেরও কিছুটা অনুভূতি আসে। কিন্তু আমরা ভিড়ে থাকা মানুষ, সেই জন্য খুব নির্জনতা বহু মানুষ পছন্দ করেন না, বেশিক্ষণ থাকতেও পারেন না। তারপরে যে কথায় ছিলাম, যেখানে ওরা গিয়ে নামলো সেটা ভারতবর্ষের বিহার অঞ্চলের একটা ছোট গ্রাম। মহিষের দল মাঠে চড়াচ্ছে রাখালেরা। 3 জন মেয়ে মানুষ একটা ভুট্টা ক্ষেতের ধারে দাঁড়িয়ে ঝগড়া করছে। পৃথিবীতে ভাদ্র মাস, শরতের বেশ পরিষ্কার নীল আকাশ, বন্যার জল এসে নেমে গিয়েছে। গ্রামের মধ্যে গৃহস্থ বাড়ির উঠোনে পচা কাদা। একটা বাড়িতে মকাইয়ের মড়াইয়ের মধ্যে জল ঢুকে মকাইয়ের দানা পচিয়ে ফেলেছে বলে বাড়ির মেয়েরা মকাইগুলো নামিয়ে ঝাড়ছে। দেবতা বললেন, কি আশ্চর্য, এদের গতি এতটুকু জায়গায় সীমাবদ্ধ, এর চেয়ে দ্রুত যেতে পারে না? ভ্রমণ মানুষকে এই কারণেই উদার করে। ভ্রমণ কেন, আমরা যদি একই জায়গায় একই গতানুগতিকতার মধ্যে
বাস করতে থাকি। ভ্রমণ অর্থে কিন্তু বিলাস ভ্রমণ নয়, অনেক ক্ষেত্রেই আমরা সেখানে গিয়ে বিলাসিতায় ডুবে যাই, সেই ভ্রমণের কথা নয়। পরিব্রাজন সেটা তো আমরা পারি না, যেটা আমরা দেখছি স্বামীজির ক্ষেত্রে, গৌরী মায়ের ক্ষেত্রে। তারা মানুষকে দেখছেন, তারা দেশকে দেখছেন, দেশের মাটির সঙ্গে পরিচিত হচ্ছেন, সেটা আমরা হয়তো পারি না। কিন্তু যেখানে ভ্রমণ অর্থেই, যেখানে শুধুমাত্র বিলাসিতা নয়, সেখানকার সবকিছুর সঙ্গে পরিচিত হওয়া, সেই পরিচয়টি, কেন এই কথাটা বারবার বলছি, এই যে দেবতা, এই দেবতাও তো ভ্রামণিক, পথিক দেবতা। তিনিও বিভিন্ন, তার ভ্রমণ হয়তো বিশ্ব ব্রহ্মাণ্ডে, কিন্তু তার ভ্রমণের সঙ্গে আমরা জাস্ট একটা সামান্য মিল হলেও সেই মিলটুকু টেনে বলবার বা বোঝবার চেষ্টা করছি যে এই পথিক দেবতার কি অদ্ভুত লাগছে, যে এরা কি তুচ্ছ জিনিস নিয়ে কিভাবে প্রতিদিনকার গতানুগতিকতার মধ্যে নিজেদের বেঁধে রেখেছে। কাটিহার থেকে মুঙ্গেরগামী একখানা ট্রেন এসে পড়ল। দেবতা বিস্ময়ের সুরে বললেন, ও ব্যাপারটা কি? মানুষ ওই গাড়িটা তৈরি করেছে। অবাক হয়ে যতীন বললে, আওয়াজটা বন্ধ করতে বল। মানুষ ওই গাড়িটা তৈরি করেছে, ওকে বলে রেলগাড়ি। যতীন অবাক হয়েই বললে, খুব জোরে মানুষকে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যায় প্রভু। কারণ দেবতার বোধ আর যতীন বা পুষ্পের চিন্তা শক্তি দুটোর মধ্যে বিস্তর ফারাক। দেবতা কৌতুকের দৃষ্টিতে চেয়ে বললেন, ওই কি দ্রুত যাওয়ার নমুনা? হ্যাঁ, নমুনা দেখে তো খুব আশা হয় না এদের দ্রুতগামিতার ভবিষ্যৎ ইতিহাস সম্বন্ধে। ওর নাম কি জোরে যাওয়া? এক জায়গায় দুটি ছোট ছেলে মেয়ে ভুট্টা ক্ষেত থেকে ভুট্টা চুরি করে খেতে গিয়ে ক্ষেত্রস্বামীর হাতে ধরা পড়ে খুব মার খাচ্ছে দেখে দেবতা বললেন, আহা, কচি ছেলে মেয়ে দুটিকে অমন করে মারছে কেন? পরে তিনি, তার সেই শক্তি আছে, পরে তিনি ক্ষেত্রস্বামীর মনে সদয় চিন্তা বিক্ষেপ করতে চেষ্টা করলেন। স্থূল দেহের স্থূল মনে প্রথমেই কোনো কার্যকরী প্রভাব দেখা গেল না, কিন্তু অসাধারণ শক্তিশালী দেবতার মনের জোরে তাকে সৎ চিন্তার প্রেরণা স্পর্শ করলে। এই কথাটিও কিন্তু খুব অনুধাবনযোগ্য। আমরা এটা হামেশাই আমাদেরও চারপাশে দেখে থাকি। নিজেদের ছেলেপুলেরা, যারা টিচার, স্টুডেন্টরা ভয় পেলে কি করে? আসলে আমরা না এখন পাঠের মধ্যে আর কোনো কথা বলবো না, কেমন? আবার পুরোটা একসঙ্গে সবাই শুনে নি, তারপরে কথা হবে। আচ্ছা, এটা আমরা হামেশাই দেখে থাকি। কি করা হয়? সেখানে আমরা সাহস দিই, মোটিভেট করি। অর্থাৎ সেই একই ব্যাপার, আমরা আমাদের যে চিন্তার শক্তি বা চিন্তার যে ঢেউটা, সেটা আমরা তার ভিতরে প্রেরণ করে দিই। আমরা তাদের কি বলি? তুমি চেষ্টা করেছো, তুমি পারবে। বা আমরা বলি, সে যদি ঈশ্বর বিশ্বাসী হয়, যে তিনি তোমাকে নিশ্চয়ই এগিয়ে নিয়ে যাবেন, তুমি চিন্তা করো না। এইভাবে নানাভাবে তো আমরা বলে থাকি। ঠিক একই জিনিস এইখানেও তাই হচ্ছে। সেই দেবতা ওই ক্ষেত্রস্বামীর মনের ভিতরে অলক্ষ্য থেকে চিন্তা শক্তি প্রয়োগ করছে। আমরা কোনো মানুষকে বারবার বারবার একই কথা বলতে বলতে তার ভিতরে সেই চিন্তাটা ঢুকিয়ে দিতে পারি। হৃদয় ঠাকুরকে বলছেন, মামা তুমি এবার নতুন কিছু বলো, তুমি এক কথা রোজ বারবার বলো কেন, রোজ এক কথা। ঠাকুর বলছেন, তোর কি রে শালা, আমি এক কথা 10 বার বলবো, 100 বার বলবো। ঠিক সেই রকম সেই চিন্তা শক্তি প্রবাহ এইভাবে আমরা খুব সেই
অতটা মানে নিজেদের কি বল মানে নিজেদের অতটা শক্তি নিয়ে হয়তো পারি না, বা সবসময় সেটা ফলপ্রসূও হয় না, কিন্তু সাধারণভাবে যাদের মন যত সবল, যাদের চিন্তা শক্তি একমুখী, তাদের ভিতরে এই শক্তিটির বিকাশ দেখা যায়। আর বহু ক্ষেত্রে এই যে সেদিনই তো বলছিলাম যে এখন সেগুলো বুঝতে পারি। আমাদের গুরুদেব যখন বলতেন যে আমি তোদের মনের ঘরে ঝাড় দিই, ভাগবতেও যে কথা বলা আছে সেই একই ব্যাপার। তিনি কি ঝাঁটা হাতে মনের ভেতর ঢুকে পড়তে পারেন? এটা তো হয় না। অর্থাৎ তার চিন্তা শক্তি তিনি আমাদের ভিতরে প্রবিষ্ট করিয়ে দেন, যার ফলে আমাদের ভিতরের কুচিন্তা, তমভাব, অশুভ চিন্তা গুলি আস্তে আস্তে ক্ষীণ হয়ে নষ্ট হয়ে যায়। তার সৎ চিন্তার, শুভ চিন্তার ঢেউ আমাদের মনের ভিতর প্লাবিত করে। এখানেও তাই স্থূল মনে খুব একটা কার্যকরী হলো না। যাদের মন যত সংবেদনশীল হয়, যাদের মন যত সূক্ষ্ম হয়, কনসেন্ট্রেট হয়, তাদের ভিতরে আরেকজনের চিন্তার ভাইব্রেশন তত তাড়াতাড়ি হয়ে থাকে। কিন্তু এখানে কি দেখা যাচ্ছে, এখানে দেবতার শক্তি যেমন বেশি, আর ক্ষেত্রস্বামী তার ভিতরে তমগুণ অর্থাৎ অন্যকে অত্যাচার করবার ভাবটি অনেক বেশি হলেও দেবতার শক্তি ক্ষেত্রস্বামীর মনকে আস্তে আস্তে স্তিমিত করে দিল। তিনি তখন ছেলে মেয়ে দুটিকে ছেড়ে দিয়ে বললেন, আচ্ছা যা নিয়েছিস যা, এবারকার মতো নিয়ে যা, আর কখনো আসিস নে। দেবতা বললেন, আহা, এদের তো বড় কষ্ট, কি অদ্ভুত এই সৃষ্টি, যত দেখছি ততই এর সৌন্দর্যে মুগ্ধ হয়ে যাচ্ছি। আমার কি ইচ্ছে হচ্ছে জানো, এদের মধ্যে মানুষ হয়ে থাকি, এদের দুঃখ দূর করবার চেষ্টা করি। পুষ্প বললে, দেব, নিকটের এই পাহাড়ের চূড়াটাতে বসে আপনার ভ্রমণের গল্প একটু করবেন দয়া করে, শুনবার বড় ইচ্ছে। ভাদ্র মাসের গঙ্গা কুলে কুলে ভরা, বিকেল হয়েছে, পশ্চিম দিগন্তে জামালপুরের পাহাড়ের পিছনে রঙিন মেঘস্তূপের আড়ালে সূর্য অস্ত যাচ্ছে। পাহাড়ের মাথায় ছোট ছোট জঙ্গল, একটা ফাঁকা জায়গায় বন্য হরিতকি গাছের তলায় ওরা বসলো। নিচে গঙ্গার ধারে একটা পাট বোঝাই ভরের মাঝি মাল্লারা রান্না বান্নার উদ্যোগ করছিল। ভর মানে মালবাহী বড় বড় নৌকা। নিচে গঙ্গার ধারে একটা পাট বোঝাই ভরের মাঝি মাল্লারা রান্না বান্নার উদ্যোগ করছিল। যতীন ভাবছিল, এই তো বৃহত্তর জীবন, মৃত্যুর পরে যা সে লাভ করেছে। কোথায় বাংলাদেশের এক ছোট্ট গ্রামে সে ছিল ঘরবন্দি, সারা পৃথিবীতে ছড়িয়ে গেল তার জীবন। পৃথিবীর অতীত কত লোকে, কত স্তরে, এমনি কত নিস্তব্ধ শরৎ দুপুরে, অপরাহ্নে, কত বসন্ত দিনের আসন্ন বেলায়, কত জ্যোৎস্না রাত্রিতে তার ইচ্ছামতো অভিযান ভবিষ্যতের ক্ষেত্রে জমা রয়েছে। এমন সব সুখের দিনে শুধু মনে হয় সেই হতভাগী। দেবতা তার কাহিনী বলতে শুরু করলেন, ভ্রমণ কাহিনী। এইভাবেই আমরা আসক্তিতে জড়িয়ে পড়ি। এই যে বিশেষ একজনের প্রতি আমাদের মনটা জড়িয়ে থাকে, এইখানেই আবারও আমাদের ফিরে ফিরে আসতে হয়। দেবতা তার ভ্রমণের কাহিনী বলতে লাগলেন। সে ভারী চমৎকার কথা, তার সব কথা পুষ্প বা যতীন বুঝতে পারছিল না, তবুও তারা মুগ্ধ হয়ে গেল তার উৎসাহদীপ্ত মুখের ভঙ্গিতে, কথার সুরে। আজকে আমরা যেমন খুব সহজে মেরুজ্যোতি দেখতে পাই, ছোটবেলায় তো আমরা দেখতে পেতাম না, শুধু বইতে পড়া। বড়জন ওই ছবির বইতে হয়তো কখনো কখনো একটা আধটা ছবি দেখতে পেতাম, তাও খুব যে সহজলভ্য ছিল তাও নয়। তা সেইখানে
আমরা কতটুকু বুঝতে পারতাম। ঠিক সেই রকম, ঠিক একই রকম এখানেও কিন্তু এই যে পথিক দেবতা, তার যে অভিজ্ঞতা, তা তিনি যতই বলুন না কেন, এদের তো সেই জায়গার সঙ্গে বিন্দুমাত্র পরিচয় নেই। এদের কল্পনা সেই জায়গাটিতে ছুঁতেই পারছে না, সেই জন্যে তারা অর্ধেক কথাই বুঝতে পারছে না। তবুও তার উৎসাহদীপ্ত মুখের ভঙ্গিতে, কথার সুরে তারা দুজন অবাক হয়ে রইলে। কত লক্ষ বৎসর পূর্বে তিনি বেরিয়েছেন বিশ্ব ভ্রমণে, কত গ্রহ উপগ্রহ। আচ্ছা, এবার লক্ষ বছরটাই বা হিসেব হচ্ছে কি করে? আমাদের পৃথিবীর হিসেব তো সূর্য আর পৃথিবীকে নিয়ে, সুতরাং এই সময়ের হিসেবটাও একটা বড় অদ্ভুত হিসেব, বড় গোলমেলেও বটে। কত গ্রহ উপগ্রহ, নক্ষত্র জগৎ, কত ছায়াপথ, নীহারিকা পুঞ্জ মানুষ গতিতে ভ্রমণ করছেন। আলো বা বিদ্যুতের সেখানে পৌঁছতে লক্ষ লক্ষ বৎসর লাগে। সেসব সুন্দর নক্ষত্রমণ্ডলী পার হয়েও লক্ষ আলোকবর্ষ দূরের অঞ্চলে তিনি চলে গিয়েছেন। তখনও দেখেছেন বহু দূরে আর এক অজানা বিশ্বের সীমা, মহাশূন্যের প্রান্তে আবছায়া দেখা যায়। আবার সে বিশ্বেও পৌঁছেছেন, আবারও অগণিত নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, নীহারিকা রাজির মধ্যে দিয়ে দেবতার অমিত গতিতে বহু শত বৎসর ধরে ছুটে গিয়ে যেমনি তার সীমা ছাড়িয়েছেন, আবার দূরে দেখতে পেয়েছেন আর এক রহস্যময় অজ্ঞাত বিশ্বের ক্ষীণ সীমান্তবর্তী ক্ষীণ আলোক তারকামণ্ডলী। কত প্রচ্ছলন্ত নক্ষত্র, কত স্বয়ংপ্রভ বাষ্পমণ্ডলী লক্ষ লক্ষ যোজন বিস্তৃত হয়ে রয়েছে শূন্যের দিগন্ত থেকে দূর দিগন্তে। অবশেষে এই বর্তমান বিশ্বটায় পৌঁছে গ্রহ নক্ষত্রের গোলক ধাঁধার মধ্যে কিছু দিশাহারা হয়ে পড়েছিলেন। এই অনন্তকে ঠাকুর যে বলছেন মানুষ কি কম গা, সে অনন্তকে চিন্তা করতে পারেন। আর সেই চিন্তা শক্তিটা খুব দুঃখের বিষয়, আমরা জামা কাপড়ের ছাঁটকাটে আর নিজেদের ওই চুল কাটা রূপচর্চার মধ্যে আটকে রাখি। যখন খুব দুঃখের, যখন শুধুমাত্র নিজেদের ঘরকন্যার মধ্যে ছোটখাটো তুচ্ছাতি তুচ্ছ বিষয়কে নিয়ে সেই চিন্তা শক্তির অপব্যবহার করি। শুধুমাত্র এই ধ্যানে মানুষের চিন্তা শক্তি প্রবল থেকে প্রবলতর হয়, বিস্তৃত হয়। সেই জন্য ঠাকুর বারবার বারবার বলছেন নির্জন। এবার নির্জনতার জন্যে সবসময় যে দূরে কোথাও যেতে হয় তা নয়, নিজের মনের মধ্যে নির্জনতা আনাটা দূরে গেলেও হবে না। হয়তো চারপাশ ফাঁকা, কোনো মনুষ্যজন কেউ নেই, কিন্তু আমার মনের মধ্যে ভিড়, চিন্তার ভিড়, মানুষের ভিড়। সেইখান থেকে নিজেকে মুক্ত করা কিন্তু নিজের ঘরের কোণে বসেই সম্ভব। কথায় বলে যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ডে যা আছে ব্রহ্মাণ্ডে তা আছে ভাণ্ডে, অর্থাৎ আমাদের ভিতরেও তাই আছে। বারবার সাধক কবি গাইছেন, ডুব দেরে মন কালী বলে, হৃদি রত্না করে অগাধ জলে। তারপরে বলছেন দু চার ডুবে ধন না পেলে, অর্থাৎ প্রথম প্রথম আমরা সেভাবে কিছুই উপলব্ধি করতে পারি না। তুমি দম সামর্থ্যে এক ডুবে যাও কুলকুণ্ডলিনীর মূলে। তা এতটা তো আমরা নাইবা পারলাম, কিন্তু একবার যদি এই আনন্দের পথ কারো কাছে খুলে যায়, তাহলে কিন্তু সে তার ভিতরে সেই এক মহানন্দের উৎস অনুভব করতে শুরু করে। তারপরে যে কথায় ছিলাম, হ্যাঁ, এই যে পুষ্প বললে দেবতার সেই বর্ণনা শুনে আমাদের সঙ্গে করে নিয়ে যাবেন। দেবতা বললেন
তা অসম্ভব। এই গ্রহের বিভিন্ন আত্মিক স্তর ছেড়ে তোমরা কোথাও যেতে পারবে না। এর আকর্ষণে টেনে রাখবে। সে দেহ তোমাদের তৈরি হয়নি। তবে আর কিছুকাল অপেক্ষা করো। কাছাকাছি বহু অদ্ভুত জগৎ আছে, সেখানে তোমাদের নিয়ে যাব। আমায় স্মরণ করো না, তাতে আমি আসবো না। যখন তোমরা তার উপযুক্ত হয়েছ বুঝবো, আমি নিজেই আসব। এখন আমি যাই। আরেকটা বিষয়ে সাবধান থেকো। তোমরা দেখতে পাচ্ছ না, আমি পাচ্ছি। তোমাদের এই গ্রহটার চারিদিক ঘিরে একটা বিরাট শক্তিশালী চৌম্বক ঢেউ বইছে। সেটা সব সময় তোমাদের ওই পৃথিবীর দিকে টানছে। এই ঢেউয়ে পড়লে ঘুরিয়ে নিয়ে এসে ওই পৃথিবীর জড়লোকে তোমাদের ফেলে পুনরায় জড়দেহ ধারণ করাতে বাধ্য করবে। এটাকে পুনর্জন্মের ঢেউ বলা যেতে পারে। খুব সাবধান। বিশ্বের সীমা আবিষ্কার করবার যার আগ্রহ, সে যেন ক্ষুদ্র গ্রহের স্থূল স্তরে আবারও স্থূল জড়দেহ ধারণ না করে। পুষ্প ও যতীন দুজনে প্রণাম করলে। পুষ্প বললে, আবার যেন আপনার দেখা পাই দেব। একটা জিনিস লক্ষ্য করলে দেখা যাবে যে সাধারণভাবে যেসব জায়গায় স্থূল চিন্তার মানুষ বেশি, সেই সব জায়গায় ভিড় বেশি। শুনতে খারাপ হলেও দরিদ্র ঘরে মানুষের জন্মও বেশি। তাদের হয়তো অ্যাবর্শন করে নষ্টও করে ফেলা হয় সেই ভ্রূণগুলিকে, কিন্তু তার বা ভোগীর ঘরে তারা বারে বারে আসে যায় চক্রাকারে। আমাদের শাস্ত্রে ভ্রূণ হত্যাকে মহা মহা পাপ বলা হচ্ছে। তো এই সব ক্ষেত্রগুলি আমরা দেখতেই পাচ্ছি এর থেকে যে কত নিম্ন স্তরের। কিন্তু যখনই উচ্চ চিন্তার অধিকারী হয় মানুষ, তখন কিন্তু এই সব পথে আর সে পা বাড়ায় না। সেটা যে কোনো ধরনের উচ্চ চিন্তা। মানুষ যদি সঙ্গীত চর্চা করে, বিদ্যা সেই চর্চা করে, যে কোনো সেগুলির ক্ষেত্রেও আমরা দেখতে পাই বেশিরভাগ ক্ষেত্রে যদি যথার্থ হয়, তখন মানুষের স্থূল চাহিদাগুলি কমে যায়। কিন্তু তখনও তারা সূক্ষ্ম চাহিদা থেকে মুক্ত হয় না। সেই কারণে তাদের ভিতরেও অনেক রকম অনৈতিক বিষয়বস্তু দেখতে পাওয়া যায়। একমাত্র যারা আধ্যাত্মিক পথটিকে আঁকড়ে ধরে, তারাই এই সব থেকে ক্রমে ক্রমে নিজেদেরকে সরিয়ে সবল করে সুগঠিত করে এগিয়ে নিয়ে যেতে পারে। যেমন ঠিক উদাহরণটা মানে এই মুহূর্তে মনে হলো, আমরা বহু ক্ষেত্রেই দেখি যে কোনো ব্যক্তি সে যখন প্রথম যোগাসন শুরু করে, তার হয়তো প্রথম অবস্থায় তার দেহটি সুগঠিত থাকে না, ক্রমে সুগঠিত হয় এবং আস্তে আস্তে এই যোগাসন, প্রাণায়াম ইত্যাদির মধ্যে দিয়েও সে কিন্তু সূক্ষ্ম জগতের ভিতরেই প্রবেশ করে। ঠিক সেই রকম এক্ষেত্রেও তাই ঠাকুর কি অদ্ভুত নির্দেশ দিচ্ছেন, একটি দুটি সন্তান লাভের পর ভাই বোনের মতো থাকো। যে দেহ থেকে প্রচুর জীব নির্গত হয়, সেই দেহ দ্বারা উচ্চ চিন্তা হয় না। ঠাকুরের এই কথাগুলি মানে আমরা যদি প্রতি মুহূর্তে চিন্তা করি, তাহলেই বুঝতে পারবো যারা উচ্চ চিন্তা করে তারা কিন্তু ওই তুচ্ছ খাওয়া দাওয়া ইত্যাদি নিয়ে অত বেশি মাথামাতি করে না। যা হোক কিছু মানে সেই জায়গাগুলিতে আস্তে আস্তে পরিমিতি এসে যায়। এটা আমরা স্থূল জগতে নিজেরাই লক্ষ্য করলে কিন্তু দেখতে পাবো। তারপরে পর মুহূর্তেই যতীন এবং পুষ্পের সামনে থেকে দেবতা অন্তর্হিত হলেন। পুষ্প বললে, দেখলে তো, শুনলে, ওই সেই চুম্বকের ঢেউ। আমাদের এক দেবতা বলেছিলেন অনেক দিন আগে, তোমাকে একবার পঞ্চম স্তরে নিয়ে যেতে যেতে বিপদে পড়েছিল, তুমি অজ্ঞান হয়েছিলে, মনে আছে? সেইবার তার সঙ্গে দেখা। যতীনকে পুষ্প বলছেন।
তারপরে আবার সময় পেরিয়ে গেছে। একদিন গঙ্গার ঘাটে বসে থাকার সময় যতীন দেখে অবাক হয়ে গেল যে দিব্যি চমৎকার জ্যোৎস্না উঠল, একেবারে পৃথিবীর পূর্ণিমার জ্যোৎস্না। তার শুভ্র আলোর ঢেউ গঙ্গা বক্ষে পড়েছে, পড়ল গিয়ে ওপারের শ্যামাসুন্দরী মন্দিরের সর্বাঙ্গে। তীরের প্রাচীন বটের মাথায় ডালের ফাঁকে ফাঁকে জ্যোৎস্না লুটোপুটি খাচ্ছে। যতীন ভাবলে, এ আবার কি? জ্যোৎস্না তো কখনো এখানে এর আগে দেখিনি। এখানে রাত্রি বা কি, দিনই বা কি? এমন সময় পুষ্প হাসতে হাসতে পাশে বসে বললে, কেমন জ্যোৎস্না হয়েছে দেখো। মনে পড়ে তুমি আর আমি কেওটার বুড়ো শিবতলার ঘাটে এমনি জ্যোৎস্না রাতে কত বসে ইলিশ মাছ ধরা দেখতাম। কিন্তু জ্যোৎস্না উঠলো কোথা থেকে? চাঁদই বা এলো কি করে? যতীন জিজ্ঞাসা করে। তৈরি করলুম জ্যোৎস্নাটা, ভাবলুম তোমার সঙ্গে একদিন জ্যোৎস্না রাতে ঘাটে বসে থাকি, কেমন বেশ হয়নি? পুষ্প বললে। আচ্ছা পুষ্প, যে কোনো বস্তু যে কোনো সময়ে বা সময়কে, এই যেমন তুই করেছিস পূর্ণিমা রাত্রি, তৈরি করতে পারিস? এ তো বড় অদ্ভুত। অন্য এখানে সময় এখানে মনের দ্বারা সৃষ্টি করা যায়, সময় এখানে মনের দ্বারা সৃষ্টি করা যায়, যেমন অন্য সব জিনিসও করা যায়। সে তো তুমি চোখের ওপর দুবেলা দেখছো যতীনদা। আচ্ছা যতুদা, শাহগঞ্জ কেওটার কথা মনে পড়ে? খুব পড়ে পুষ্প, খুব পড়ে। সেই একবার আমি গাছ থেকে পড়ে গিয়েছিলাম, মনে আছে? তোর কি কান্না! সত্যি আমি একবার ভাবি রে, জীবন কি পুণ্য, জীবনে কি সত্যি আমি একবার ভাবি জীবনে কি কি জানি কি পুণ্য করেছিল, কি জানি তোর মতো মেয়ের সঙ্গ পেয়ে ধন্য হয়েছি। আমার এখনো মনে হয় এসব কি সত্য নাকি এসবই স্বপ্ন। পুষ্প লজ্জিত সুরে বললে, আহা। পুষ্প বুঝতে পারে যে যতীন আশার কথা ভাবছে। ঘাটে এসে বসেই তার কথা ওর মনে হয়েছে। পুষ্প যতীনের চিন্তা শক্তির প্রবাহ টের পায়, যদিও সেটা সে যতীনকে বলেনি। যত উচ্চ স্তরের আত্মাই হোক, পুষ্প মেয়ে মানুষ কিনা, তার মনটা হু হু করে ওঠে। যতুদাকে সে আবাল্য ভালোবাসে, প্রাণ দিয়ে ভালোবাসে, কিন্তু যতুদা তার চেয়ে যে আশা বৌদিকে বেশি ভালোবাসে এ কথা সে জেনেও মনে স্থান দেয় না বেশিক্ষণ। উপায় কি? এই তার অদৃষ্ট লিপি। নইলে সে ছেলেবেলায় পৃথিবী ছেড়ে যতুদাকে ছেড়ে এখানে আসবে কেন? যতীনের গত 13 বছরের জীবনে পুষ্প ছিল না, ছিল আশা। এই অবস্থায় আশার সঙ্গেই যতীনের মনের যোগ অনেক গভীর, গাঢ়। কারো কোনো দোষ নেই, বুঝতে পারে পুষ্প। পুষ্পের মনে দুঃখের ছায়া এসে পড়তেই বাইরের জ্যোৎস্না ক্রমশ ম্লান হয়ে এলো। মন প্রফুল্ল না থাকলে মানসিক সৃষ্টি ক্ষুণ্ণ হবেই। হঠাৎ পুষ্প যতীনের দিকে চেয়ে বলে, একটা কথা ভুলে গিয়েছিলুম যতুদা, আজ কল্প পর্বতের গান বাজবার দিন, চলো তোমাকে শুনিয়ে আনি। সে এক অদ্ভুত জিনিস। ওদের স্বর্গ থেকে বেরিয়ে ওরা শূন্য বেয়ে চলল। বহু দূরে একটা সবুজ নক্ষত্রের দিকে আঙুল দেখিয়ে পুষ্প বললে, ওইখানে আমাদের যেতে হবে, ওই দিকে এক দৃষ্টে চোখ চেয়ে রাখো আর ভাবো যে আমরা ওখানে পৌঁছে যাব। নক্ষত্রটা যেন ক্রমে বড় হচ্ছে। যতীনের মনে হলো সে সবেগে ওর দিকে নীত হচ্ছে। কি অদ্ভুত এই যাত্রা! যতীন অবাক হয়ে চেয়ে দেখছিল, অনেক দূরে অন্ধকারের মধ্যে একটা প্রকাণ্ড গ্রহ ডুবে ডুবে ঘুরছে। পুষ্প বললে, এই হচ্ছে শুক্র গ্রহ। সন্ধেবেলা একেই পশ্চিম আকাশে দেখা যায়। আকাশের রং এখানে নীল নয়, অনেকটা ধূসর মিশ্রিত বেগুনি। শূন্য পথে অনেক আত্মা তাদের মতোই যাওয়া আসা করছে, তবে তাদের মধ্যে কেউই উচ্চ শ্রেণীর নয়।
ওদের রং দেখে শ্রেণী ঠিক করতে শিখে গিয়েছে যতীন। এসব আত্মার রং খানিকটা খানিকটা মেটে সিঁদুরের মতো লাল। খুব সাধারণ শ্রেণীর আত্মা, তবে নিম্ন শ্রেণীর আত্মা এখানে আসে না। তাদের দ্বিতীয় স্তরের নিম্ন পর্যায়ে ছাড়িয়ে ওঠার সাধ্যই নেই। হঠাৎ যতীন বললে, সে পাহাড় তো চতুর্থ স্তরে, সেখানে পৌঁছে আবার অজ্ঞান হয়ে পড়বো না তো পুষ্প? পুষ্প হেসে বললে, তাহলে তোমাকে কি আনতুম যতুদা? সেবার তুমি সেখানে অজ্ঞান হয়েছিলে, সেটা কিন্তু এই স্তর নয়, সেটা চতুর্থ স্তরের ঊর্ধ্বলোক। চতুর্থ স্তরে ঠিকই ছিলে, চতুর্থ স্তরে সেই নীল হ্রদ দেখেছিলে যেখানে দেবদেবীরা স্নান করছিলেন। যতীন বললে, কোথায় দেবদেবীরা স্নান করছিলেন? আমি তো দেখিনি। তখন থেকেই আমার জ্ঞান চলে যাচ্ছিল। তাহলে ওদের কথা শেষ হতে না হতেই যতীন দেখলে তারা একটা অভ্যস্ত সুন্দর দেশে এসে পৌঁছেছে। দেশটার চারিদিকেই চক্রবাল রেখার কুলে কুলে নীল পাহাড়। গাছপালা সেখানে আদৌ তৃতীয় স্তরের মতো নয়। কোনোটার রং নীল, কোনোটায় বেগুনি, কোনোটার সোনালি। ফুল ফল যেন রঙিন আলো দিয়ে গড়া। পাহাড়ের মাথায় মাথায় যেন জ্বলন্ত রঙিন আলোর মেলা। ঠিক এই কথাটাই দেবীমার কাছে শুনতাম, যে সেখানকার গাছপালা সব আলো দিয়ে গড়া। ওই তখনও একই রকম ভাবে মনে হতো দেবীমা যে কথা বলেন হয়তো কিছুটা কল্পনা মিশিয়ে। কিন্তু এখানে আমরা দেখছি যে সেই স্তরের যে কাহিনী, যে দর্শন, সেটি এই রকমই। পাহাড়ের মাথায় মাথায় যেন জ্বলন্ত রঙিন আলোর মেলা। পুষ্প একটা গাছের ফুল তুলে ওকে দেখালে। তোলা মাত্র বোটায় আরেকটা ফুল কোথা থেকে এসে শূন্যস্থান পূর্ণ করলে। এই কথাও দেবীমা বলতেন। দেবীমা বলতেন, ওখানে তুমি যদি গাছ থেকে একটা ফুল তুলে নাও, একটা ফল পেড়ে নাও, সেটা খালি হয়ে যায় না, সেটি আবার পূর্ণ হয়ে যায়। সেখানে অপূর্ণতা বলে কিছু নেই। আমরা গৌরী মায়ের কথায় যখন শুনি যে চারিদিকে ধুধু বরফের মধ্যে হঠাৎ মা দামোদর লালজির সেবা করবেন বলে, কি দিয়ে করবেন? সেখানে কিছুই নেই। আকাশের দিকে চেয়ে বললেন, ভিক্ষাং দেহি। অমনি দেখা গেল কোথায় অপূর্ব একটি সুন্দর গাছ থেকে টুপ করে একটা ফল পড়ল। এসব কথাগুলো কখনোই কোনো সাধু মহাপুরুষ তারা আমাদের মতন সাধারণ জীবের কাছে খুব বেশি প্রকাশ করেন না। তার বিভিন্ন কারণ। তার প্রধান কারণ হচ্ছে তারা আমাদের কাছে কিছু প্রমাণ করতে চান না, আর আমাদের সেই বিশ্বাসও হবে না। আমরা সেটাকে নিয়ে আরো মানে ওই গল্পের গরু গাছে ওঠে বলে যেরকম, ঠিক সেই রকম ভাবে আমরা এতে আরো নতুন সংযোজন করে আরো নতুন ভাবে পরিবেশন করব, যেটা কখনোই কাম্য নয়। আরেকটা কারণ হচ্ছে যে এগুলির এই শক্তিগুলি তারা কখনোই সাধারণের কাছে প্রকাশ করেন না। পুষ্প একটা গাছের ফুল তুলে ওকে দেখালে। তোলা মাত্র বোটায় আর একটা ফুল কোথা থেকে এসে শূন্যস্থান পূর্ণ করলে। আরো একটা আশ্চর্যের ব্যাপার, প্রান্তরের ও শৈল শানুর সব ফুল মুহূর্তে মুহূর্তে স্পন্দিত হচ্ছে, যেন চারিদিকে রাশি রাশি লক্ষ লক্ষ নানা বিচিত্র বর্ণের জোনাকি নিভছে জ্বলছে। পাখিগুলো যখন আকাশে উঠছে, তাদের ডানায় যেন সাতরঙা রামধনুর খেলা। এদেশে বাতাসে একটা অদ্ভুত শান্তি ও আনন্দের বার্তা, একটা বিচিত্র জীবন উল্লাসের ইঙ্গিত। যতীন একটা জিনিস লক্ষ্য করলে, এখানকার দৃশ্য যেরকম, পৃথিবীতে এ দৃশ্য কল্পনাও করা যায় না। এর কোনো জিনিস পৃথিবীতে নেই। পুষ্পকে সে কথাটা বললে। পৃথিবীর সঙ্গে খুবই কম মিল এদেশের, তাই না পুষ্প? পুষ্প বললে, যতুদা, এর একটা
সহজ কারণ আছে। দ্বিতীয় বা তৃতীয় স্তরের আত্মারা পৃথিবী থেকে সদ্য এসেছে। পৃথিবীর স্মৃতি তখনও তাদের মধ্যে ম্লান হয়নি। যখন তারা মানুষ লোক সৃষ্টি করে, পৃথিবীর সেই স্মৃতি তাদের অনেকখানি সাহায্য করে। কাজেই তাদের তৈরি স্বর্গ হয় পৃথিবীরই অবিকল নকল। কিন্তু এই সব স্তরের আত্মাদের মনে পৃথিবীর স্মৃতি অত্যন্ত ক্ষীণ হয়ে এসেছে, অনেকের নেই বললেই হয়। কাজেই তারা যখন গড়ে, নিজেদের কল্পলোক নিজেদের কল্পনা থেকেই গড়ে, তাই সব নতুন হয়, সবই হয় আমাদের কাছে আজগুবি। এই সবই যা দেখছো এই স্তরের অধিবাসীদের সৃষ্টি। ওই পাহাড় পর্বত, গাছপালা, ফুল, পাখি, সাধারণ দৃশ্য সব। কিন্তু মানুষজন কই? একজনেরও তো সাক্ষাৎ নেই। যতীন বললে, তারা ইচ্ছা না করলে এই স্তরের আত্মাকে তুমি সহজে দেখতে পাবে না যতুদা। কল্প পর্বতের কাছে যাকে আমরা চুম্বক শক্তির ঢেউ বলি, তা অত্যন্ত প্রবল। সেখানে গেলে তোমার দেহ শক্তিমান হবে। তখন খুব উচ্চ স্তরের আত্মাকেও অল্পক্ষণের জন্যে, মানে মাত্র যতক্ষণ সেই পর্বতের কাছে থাকবে ততক্ষণের জন্য দেখতে পাবে। এই কথাগুলি আমাদের কাছে যতই অদ্ভুত লাগুক না কেন, আবারও বলছি, আমরা যত মহাপুরুষ সাধকদের জীবন অনুধ্যান করব, ততই আমরা বুঝতে পারবো এগুলি কোনোটাই কিছু অলৌকিক নয়। আরো একটা কথা, এই যে যখন এই একটু আগেই যে কথায় আমরা ছিলাম, যে দেবী মায়ের কাছে যে কথাগুলি শুনেছি, কোন সৌভাগ্যে শুনেছি জানি না, কিন্তু ওই শুনেও পূর্ণ বিশ্বাস নিয়ে তো শুনিনি। ঠিক সেই রকম আজকে আমরা যারা পূর্ণ বিশ্বাস নিয়ে এই দেবযান শুনছি, তারা কখনোই এমন স্তরের চিন্তায় রয়েছে মানুষজন, তাদের সঙ্গে আলোচনা করব না। তার একটাই কারণ, তারা এর মূল্য দেবে না, তারা এটা বিশ্বাসও করবে না। একদম সোমা, বইতেও লেখা আছে একদম। কিন্তু এই কথাগুলি আমরাও খুব একটা আলোচনা করি না। তার একটাই কারণ, যে মানুষ তো বিশ্বাস করতে চায় না। আমরা এতটাই সীমাবদ্ধতার মধ্যে বাস করি এবং এটাকেই আমরা শেষ কথা বলে মনে করি। অল্প পরেই একটা অনুচ্চ পর্বত সামনে দেখা গেল। তার ওপরটা অনেকখানি সমতল। সেই সমতল জমিটুকুর ওপর যে দৃশ্য চোখে পড়ল যতীনের, তাতে সে বিস্মিত, মুগ্ধ, স্তম্ভিত হয়ে গেল। সেখানে বহু দেবদেবী একত্র হয়েছেন। তাদের অঙ্গের জ্যোতি ও রূপে সমস্ত ভূমিশ্রী আলোকিত হয়ে উঠেছে। সমগ্র বায়ুমণ্ডল, যদি এখানে বায়ুমণ্ডল বলে কোনো কিছু থাকে, যতীন ভাবছে তাদের দেহ নিঃসৃত উচ্চ বৈদ্যুতিক শক্তির স্পন্দনে মৃত্যুঞ্জয়ী অমৃতের নির্ঝর হয়ে উঠেছে যেন। দেহ গন্ধের সুরভিতে বহু দূর পর্যন্ত আমোদিত। যতীন এ পর্যন্ত এত উচ্চ জীবের একত্র সমাবেশ কখনো দেখেনি। সে চুপি চুপি বললে পুষ্পকে, এই যে দস্তুর মতো ভিড় লেগে গেছে পুষ্প, সবাই যেন কিসের অপেক্ষা করছে। সকলের চোখ বাঁদিকের একটা খুব উঁচু পাহাড়ের দিকে নিবদ্ধ। যতীন বললে, ও পুষ্প, এ যেন ফোর্টের র্যাম্পার্টে দাঁড়িয়ে মোহনবাগানের ম্যাচ দেখতে এসেছে সব। আহা, টিকিট কিনতে পারেনি বেচারারা। পুষ্প তিরস্কারের সুরে বললে, উফ, তুমি জ্বালালে যতুদা, চুপ করে থাকো না কেন চাই। আমরা এই ধরনের কথার সঙ্গেও পরিচিত। আমরা হয়তো অনেক সময় এমন কিছু আলোচনা করছি, মোটামুটি সমগোত্রের ভাবের আদান প্রদান চলছে, হঠাৎ তার থেকে বেমক্কা একজন একটা মন্তব্য করে বসলো। সেই মন্তব্যটা ঠিক এরকমই অর্বাচীনের মতো হয়। যতীন কি বলতে গিয়ে আবার চুপ করে গেল।
বাঁধারের সেই পাহাড়ের চূড়া থেকে এক অপূর্ব মধুর শব্দের ঢেউ উত্থিত হলো। দেবদেবীরা সকলে অবনত মস্তকে শুনতে লাগলেন। কেউ কেউ পাহাড়ের ঢালুর রঙিন স্বয়ংপ্রভ তৃণদলে শুয়ে পড়লেন অলসভাবে। কেউ বসে দুহাতে মুখ ঢাকলেন, বেশিরভাগই কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনতে লাগলেন। সে মধুর শব্দ কণ্ঠসঙ্গীত নয়, যন্ত্রসঙ্গীতের মতো শব্দটা, কিন্তু পৃথিবীর পরিচিত কোনো যন্ত্রে বাদিত সঙ্গীত নয়, অত্যন্ত রহস্যময় তার উৎপত্তি স্থল। যেন গঙ্গার ধারা, কোন উচ্চ পর্বতের তুষার প্রবাহে তার জন্ম, কেউ খবর রাখে না। যতীনের সর্বাঙ্গ বারবার শিহরিত হয়ে উঠতে লাগলো। আজকে এই অবধি শুনলাম। এরকম অনুভূতি অনেক সময় কোনো বিশেষ প্রাকৃতিক সৌন্দর্য দেখলেও আমাদের হয়, কোনো বিশেষ সুর হঠাৎ করে শুনলেও হয়। কিন্তু সোমার কাছে বোধহয় আছে দেবীমার দর্শন বইটার নাম, কয়েকটি খণ্ড আমাদেরই এক গুরু দিদি সর্বানিধি প্রকাশ করেছে। তো যাই হোক, তো আমরাও অনেক সময় ক্ষণিকের জন্যে এইরকম দেবলোকের স্পর্শ অনুভব করি বইকি, কিন্তু সেই সব কিছুই, সমস্ত অনুভূতি আমাদের পৃথিবীর ভাবনা, পৃথিবীর ভাবের সঙ্গে যুক্ত। এই যে একটা অপার্থিব সৌন্দর্যের কথা, অপার্থিব সুরের কথা আমরা শুনছি, সেটি যার মন যত সূক্ষ্ম হবে সে ততই তার কাছাকাছি পৌঁছতে পারবে, না হলে আমাদের সাধ্য কি। তাহলে আজকে আমরা এই অবধি শুনলাম। জয় রামকৃষ্ণ, জয় রামকৃষ্ণ। আবার আগামীকাল আমাদের 8:30 দেখা হবে। 8:30 মঙ্গলবার আগামীকাল 8:30 বেদান্ত দর্শন ফেসবুক পেজে প্রাচীন সাধুদের কথা।